লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। থাক 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 থাকবো। তাহলে আসি বাবা। সাবধানে যাস। আসি। পৌঁছে গিয়ে ফোন করো, আমি খুব চিন্তায় থাকবো। ভালো থাকবে। তুইও ভালো থাকিস, কাজ মিটে গেলেই চলে আসিস। আচ্ছা কালী কাকা, বাই। দুর্গা দুর্গা। আজ তো খুব ভালো মনে হচ্ছে। এখনো কদিন বেড রেস্টে থাকতে হবে, হাঁটা চলা একদম বন্ধ। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার এই দিনটার ভয়ের কিছু নেই তো? মনে তো হয় না। এই ওষুধগুলো লিখে দিলাম, খাওয়াবেন, আশা করি ঠিক হয়ে যাবে। তবে বেড রেস্টটাও দরকার। এমনিতে তো রেস্টেই থাকি। ঠিক আছে, এই কদিন না হয় বেড রেস্টই নিই। আমি তাহলে আজকে চলি। আসুন আসুন, আমি আপনাকে চলুন চলুন চলুন। তুমি তো দারুণ অ্যাক্টিং করো। হ্যাঁ, একেবারে আসল নকল বোঝাই না। হ্যাঁ, সবই আপনার আশীর্বাদ। তোমার ব্যাগ ধরো, ব্যাগ ধরো। আর এই হচ্ছে তোমার বাকি পেমেন্ট। তবে একটা কথা, এরপর যখনই দরকার পড়বে তখনই যেন তোমাকে আবার পাই, কেমন? এই কথা আর বলতে, যখনই ডাকবেন তখনই চলে আসুন। আপনাকে একেবারে কত ঘরে নিয়ে যায়। আসুন 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 বাবু। চলো হে ডাক্তার। হ্যাঁ চলো, আমি বরঞ্চ তোমাকে একটু এগিয়ে দিই। বললাম আমাদের হাউস ফিজিশিয়ানকে দিয়ে দেখাতে, তা না কোথা থেকে এক ডাক্তার ধরে নিয়ে চলে। ভাই বোন তো আমার কথা শুনবে না, নিজেরা যা ভালো বুঝবে করবে। যাচ্ছি। শোনো বৌমা, সকাল থেকে তো রেস্ট নেওয়া হয়নি। ভূতনাথ ফিরলেই বিশ্রাম নিতে যেও। বাবু, বাবু, বৌমার বাবা এসেছেন। তাই নেই? তা ওনাকে তুই কোথায় বসেছি? আগে আপনার ঘরে। বৌমা, আমি বরং তোমার বাবার সঙ্গে কথা বলছি, ভূতনাথ ফিরলেই তুমি চলে এসো। খালি দাঁড়িয়ে আছিস কেন? চল। দাঁড়িয়ে নেই তো, আসুন না। চল চল চল। কিরে, তুই কোথায় চললি? হ্যাঁ, তোর বাপের কাছে নালিশ করতে বুঝি? এ কি, আপনি অসুস্থ হননি? হয়েছে তো, অসুস্থ হয়েছে তো। তবে যদি নাই হয় তাহলে কাল রাত্রে তোমার ফুলসজ্জের অনুষ্ঠান কেন বাতিল করতে হলো বলো? আর তাছাড়া তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের কানে ডাক্তারের কথা শুনলে বেশ কিছুদিন এখন ওকে সম্পূর্ণ বিশ্রাম নিতে ভুলে গেলেন ডাক্তার। তার মানে এক শাশুড়ির সেবা যত্ন এখন তোমাকেই করতে হবে যে। হ্যাঁ, উনি তো অসুস্থ, ওনার ওষুধটা? ওষুধ এই যে, এই যে আমার হাতে, এটাই তো এখন ওনার একমাত্র ওষুধ। খাবে, বিশ্রাম নেবে। এই যে জল ভরা সন্দেশ। তুমি জল ভরা সন্দেশ এনেছো না? কি ভালো, তুমি দাও, আমি খাবো। তুই একাই খাবি? না না, তোমাকেও দেবো। এই না, মরণ হা করে দেখছে, দেখো যেন সাত জন্মেও খেতে পায় না। কি বৌমা, তুমি এখন এখানে বসে রয়েছো? তোমার বাবা এসেছেন। যাও যাও যাও, বাবার সঙ্গে দেখা করে যাও যাও। শোন, তোর বাপকে যদি একটাও কথা বলেছিস না তাহলে কিন্তু। না 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 না,
একটা কথাও বলবে না। আরে বাবা, নিজের ভালো মন্দ একটা পাগলেও বোঝে, আর ও তো একটা সম্পূর্ণ সুস্থ মানুষ। বলবে না? যাও 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 বাবা, যাও। দে আমায় এটা দে। বাবা, ঠিক আছে ঠিক আছে, তোমার এত দেরি হলো বৌমা, তোমার বাবা তো তোমাকে দেখার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন। ও কালী কাকা, এ কি, তুমি আমায় প্রণাম করছো কেন মা? আপনি তো আমার বাবার মতো, প্রণাম তো করতেই পারি। ঠিকই তো করেছে, আকাশ তো তোকে কাকাই বলে, সুতরাং তুই তোর কাকাই হলি। কি বলেন মেয়ামশাই? হ্যাঁ নিশ্চয়ই। আমি আমার মেয়েকে বয়োজ্যেষ্ঠদের ভক্তি শ্রদ্ধা করতেই শিখিয়েছি। সত্যি 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 বেয়ামশাই, মেয়েকে কি সুশিক্ষায় দিয়েছে। আমার বোনটাকে কি সেবা যত্নই না করছে। বৌমা, তুমি বরং তোমার বাবাকে তোমার ঘরে নিয়ে গিয়ে গল্প করো, কালি ও ঘরে গিয়ে চা মিষ্টি দিয়ে আসবে। এসো বাবা, হ্যাঁ? এসো। সত্যি কি সুন্দর মেয়েকে, মানে ছেলের বউ করে নিয়ে এসেছো তুমি, বলো তো প্রতাপ। সত্যি বৌমা সংসার থেকে আলো করে তুলেছে। কত লীলাই জানেন শালাবাবু, আপনি তো দেখছি সাক্ষাৎ বহুরূপী। হ্যালো, প্রতাপ চৌধুরী বলছি। ও হোলসেলার এসে গেছে? ও ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে, চল তো কালি আমার সঙ্গে দুদিন চল, গল্ফ গ্রিনের বাড়িতে কাটিয়ে আসি। হ্যাঁ চলুন তো, চলুন। চল চল। ধুর। কি যেন বলে গেল ওই বেটার ছেলে কালী, আমি সাক্ষাৎ বহুরূপী। দেখাচ্ছি মজা। তোর কি হয়েছে রে মা? কই, কিছু হয়নি তো বাবা। তবে তোর মুখটা এমন শুকনো শুকনো দেখাচ্ছে কেন মা? বিরহ, বিরহ বেআই মশাই, বিরহ যাকে বলে। ওই কাল রাত্রিরে বউ ভাত হয়নি তো, না সেই জন্য ভুল সজ্জাটা হতে পারেনি। এদিকে আজ সকাল সকাল আকাশকে শিলিগুড়ি চলে যেতে হয়েছে। হ্যাঁ, তাই মায়ের আমার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে, তাই না বেআই মশাই? আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। সে কি, আপনি এত বোঝেন আর এই সামান্য কথাটা বুঝতে পারছেন না? এই কি বেয়ান ঠাকুর, আপনার এই অসুস্থ শরীরে আপনি আবার উঠে আসতে গেলেন কেন? আপনার জন্য। আমার জন্য? তার মানে? দিব্যি তো ছেলেকে আর ছেলের বাবাকে হাত করে বিনে পয়সায় মেয়েকে এই বাড়িতে ঢোকালেন, এরপর আপনি এলেন কোন মুখে বাড়িতে? আপনার এতটুকু লজ্জা করলো না? এসব কি বলছেন আপনি? বুঝতে পারছেন না না? তাহলে কান খুলে পরিষ্কার করে শুনুন। চিটিংবাজি করে যখন মেয়েকে বউ করে এই বাড়িতে পাঠিয়েছেন না, তখন এই মেয়ে আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। মা, আর ওর বাপের বাড়ি যাওয়া চিরকালের জন্য বন্ধ। সে কি, ও আমার বাড়িতে আর কোনোদিন যেতে পারবে না? না, আর আপনিও দয়া করে কোনোদিন এ বাড়ির চৌকাট মারাবেন না। দয়া দয়া করে আমার বাবাকে আর অপমান করবেন না, আমি দয়া চাইছি। আমি আপনার সব কথা মেনে নেব, আমার বাবাকে রেহাই দিন। বেশ, তাহলে তুই তোর বাপকে সব কথা ভালো করে বুঝিয়ে বল। বাবা, বাবা তুমি এই বাড়িতে কোনোদিন এসো না। কি বলছিস তুই মা? আমি তোকে আর কোনোদিন দেখতে আসবো না? না, কোনোদিন না, তুমি এ বাড়িতে আর কোনোদিন আসবে না। আমার দিব্যি রইল তোমায়, এ বাড়িতে আর তুমি কোনোদিন আসবে না। এ বাড়িতে কোনোদিন আসো, তাহলে আমার মরা মুখ দেখবে। না 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 মা, ও কথা বলিস না। বেশ বেশ, আমি চলেই যাচ্ছি। ও কথা বলিস না, কোনোদিন আমি আসবো না, আর
আর কোনোদিন আমি ঢং দেখে আর বাঁচি নামে। ঠিক বলে চ চ চ চ চ সব বৃষ্টির কথা কি শুনতে পাচ্ছ না? তোমার কি শরীর খারাপ? না ভ্রমণ, মেয়েটার কথা বড় মনে পড়ছে। আরে এর জন্য একদম মন খারাপ করো না রাজেন্দ্র, আমি কালই বৃষ্টিকে এখানে নিয়ে আসবো। না না, ও বাড়িতে তুমি আর যেও না। বৃষ্টি আমাকে দিব্যি দিয়ে বারণ করেছে। তুমি কি বলছো কি রাজেন্দ্র? আরে মেয়ে বিয়ে দিয়েছে বলে কি মেয়ে পর হয়ে গেল? আমি কালই চৌধুরী বাড়ি যাবো, দেখি বৃষ্টি না এসে থাকে কি করে। বৃষ্টি, বৃষ্টি, কাকু, কাকু তুমি এখানে কেন এসেছো? বলিস কি রে, তোর শাশুড়ির অসুস্থতার জন্য পরশু তোদের বউ ভাতের অনুষ্ঠান বাতিল হয়ে গেল, আর আমি আসবো না? তুমি জানো না কাকু, আমি সব শুনেছি, তাই তো এসছি, তুই শুধু দেখে যা। এ কি আপনি? নমস্কার ম্যাডাম, নমস্কার। আপনি স্বয়ং উঠে এসছেন? ওরে বাপরে বাপ রে বাবা বাবা, দেখ দেখ দেখ, স্বয়ং দশভূজা নেমে আসছেন। সে কি ভমলো, আপনি ওটাতে গেলে? ম্যাডামের দর্শন পেতে। ম্যাডাম যেন একদম সাক্ষাৎ মা অন্নপূর্ণা। আহা, যতই বয়স বাড়ুক, যতই অসুস্থ হন, সব বাধা কাটিয়ে প্রয়োজনে কিরম ট্রিম করে দাঁড়িয়ে উঠেছে। আরে দেখে কে বলবে এর অসুস্থতার জন্যই পরশু বউ ভাতের অনুষ্ঠান বাতিল করতে হয়েছে? আহা, চোখ চুড়িয়ে যায়। কি রূপ, কি চেল্লা, ভাবা যায় না। ও মা, কি সুন্দর সুন্দর কথা বলে গো দাদা লোকটা। যা বলি ঠিকই বলি ম্যাডাম, ঠিকই বলি। তোরে বৃষ্টি, এরকম শাশুড়ি প্রত্যেকদিন তুই পায়ের ধুলো নিবি। অনেক কপাল ভালো থাকলে তবে এরকম শাশুড়ি পাওয়া যায়। কে বুঝলি? আরে শাশুড়ি তো নয়, একবারে সাক্ষাৎ মা রক্ষাকালী। যাই প্রণামটা সেরে। বাবা বাবা, আপনি তো মজা দেখছি আমার বোনের একেবারে ফ্যান হয়ে গেছে। আরে মশা, আমি তো আপনারও ফ্যান। আমারও ফ্যান। অবশ্যই। আরে আপনি কি দেশে মানুষ মশাই, আপনি হচ্ছেন আকাশের মামা। আরে মামা হওয়া কি ছেলে খেলা? একবার বিশ্ববিখ্যাত মামাদের কথা ভেবে দেখুন তো। আর প্রথমে আচ্ছা ওই কৃষ্ণের কংস মামা, হ্যাঁ, তারপরেই পাণ্ডব কৌরবদের শকুনি মামা, হ্যাঁ, আর ঠিক তারপরেই আপনি হলেন আকাশের ভূত মামা। একদম মামাদের ট্রিলজি করে ছেড়ে দিয়েছে। দিলেন বলে মনে হলো। দাদা ছাড়ো না ওসব কথা, মানুষ অত দূর থেকে এসেছেন, একটু বিশ্রাম নিন। বৌমা, তোমার কাকাকে আজ ভালো করে একটু খাইও। আপনি আজকে আমাদের এখানে থাকুন, কালকে যাবেন কেমন? অবশ্যই। মা অন্নপূর্ণার মন্দিরে যখন এসছি তখন অবশ্যই থাকবো, থাকবো, খাবো, যাবো, আবার আসবো, আবার খাবো, আবার যাবো। এখন তো রোজ যাওয়া আসা হবে। তাহলে আমি যাই তাহলে? না, নমস্কার। হ্যাঁ স্যার। লোকটার কথাগুলো কিরকম যেন একটু ব্যাকা ব্যাকা। আহা, তোমার তো নাচতে না জানলে উঠোন ব্যাকা। তুই ভালো ভালো কথা বলে লোকটা, আর বলে কিনা যত সব। ভালো হলেই ভালো।